আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? টেকনোলজি টিপসের আরও একটি গুরুত্বপূর্ণ এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওটি প্রত্যেকটি ইউজারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা প্রত্যেকে রয়েছি যারা একটি করে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি এবং এই অ্যান্ড্রয়েড ফোনটিতে বিভিন্ন প্রকার প্রোটেকশনের জন্য বিভিন্ন প্রকার প্যাটার্ন থেকে শুরু করে বিভিন্ন প্রকার পাসওয়ার্ড আমরা লাগিয়ে রাখি, যাতে আমাদের এই ফোনটি কেউ ওপেন করতে না পারে। কিন্তু আমরা অনেক সময় এই প্যাটার্ন বা পাসওয়ার্ডটি ভুলে যাই, যার ফলে আমাদের এই প্যাটার্নটি বা পাসওয়ার্ডটি যদি আমরা খুলতে চাই তাহলে আমাদের সফটওয়্যার মারার প্রয়োজন পড়ে, যেখানে আমাদের 500 থেকে 1000 টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে। সো আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন, অর্থাৎ আপনি খুব সহজে আপনার যে ফোনটি রয়েছে সেই ফোনটির আপনি প্যাটার্নটি খুলতে পারবেন যদি আপনি আপনার প্যাটার্নটি ভুলে যান। সো ভিডিওটি আপনি A to Z কন্টিনিউ করতে থাকেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সো বন্ধুরা, আপনি যখন প্যাটার্ন ভুলে যাবেন অথবা পাসওয়ার্ড ভুলে যাবেন তখন আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি প্যাটার্নগুলো ভুল করেন তাহলে আপনাকে জাস্ট 30 সেকেন্ডের জন্য ব্লক অথবা লক করে দিবে, অর্থাৎ 30 সেকেন্ড পর আবার আপনাকে প্যাটার্ন দিতে বলবে অথবা পাসওয়ার্ড দিতে বলবে। সেক্ষেত্রে প্রথমে আপনাকে 2-3বার ট্রাই করার পর তারা ব্লকও মেরে দিতে পারে, অথবা এখানে কর্নারে দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড। এই ফরগেট পাসওয়ার্ড থেকেও আপনি এই যে প্যাটার্নটি বা লকটি সেটি ফরগেট করে নিতে পারেন কিছু তথ্য দেওয়ার মাধ্যমে। সো আজকে আমরা সেভাবে শিখাবো না, জাস্ট একটু অন্য ইউনিক পদ্ধতিতে শিখাবো। ইউটিউবে এই রিলেটেড ভিডিও অনেক রয়েছে, তবে সেগুলো অনেক আগের, যার ফলে সেগুলো কাজ করছে না। সো আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এখানে কর্নারে দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি বাটন, অবশ্যই আপনাকে ইমার্জেন্সি লেখাটির উপর চাপ দিতে হবে। সো ইমার্জেন্সি লেখার উপর চাপ দিলে আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। জাস্ট আপনাকে কিছু সংখ্যা ডায়াল করতে হবে, জাস্ট আমি যেভাবে দেখাচ্ছি আপনিও সেম প্রসেসে সেগুলো ডায়াল করবেন। সো এরকম ডায়াল করবেন অ্যান্ড প্রথমে স্টার পর জাস্ট একটু অপেক্ষা করবেন, প্রথমে স্টার দিবেন, তারপর হ্যাজ। জাস্ট আমি যে সংখ্যাগুলো ডায়াল করছি আপনিও সেম প্রসেসে সংখ্যাগুলো ডায়াল করবেন। আপনি প্রথমবার এভাবে ডায়াল করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যান নট কল ইজ নট অ্যান ইমার্জেন্সি নাম্বার, দেন ওকে বাটনে চাপ দিবেন। আবারও সেকেন্ড টাইম আপনাকে কিছু সংখ্যা তুলতে হবে, সেই সংখ্যাগুলো তুলে আপনি আবারও শেষে হ্যাশ বাটন দিয়ে আপনি কলে চাপ দিবেন। আবার 3 নাম্বার প্রসেস সেমভাবে আপনাকে করতে হবে অ্যান্ড হ্যাশ দিতে হবে অ্যান্ড আপনাকে কিছু সংখ্যা আবারও তুলতে হবে। সো সেই সংখ্যাগুলো আপনিও তুলে নেবেন। দেন আপনি এখানে হ্যাশ বাটনের উপর চাপ দিবেন, তারপর আপনি আবারও এখানে কলের উপর চাপ দিবেন। দেন 3বার কাজ কমপ্লিট হলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে আবারও স্টার বাটনের উপর চাপ দিতে হবে। আর এখানে আপনাকে লাইভ প্রুফ দেখাবো। সো কর্নারে দেখতে পাচ্ছেন 1টা অর্থাৎ 13টা 26 অর্থাৎ 1টা 26 বাজছে। সো আমি ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবো না, কোনো প্রকার কাটবো না, সরাসরি আপনাকে দেখাবো এবং সরাসরি কীভাবে খুলে যাবে সেটাও আপনাকে দেখিয়ে দেবো। সো তারপর আপনাকে ডায়াল করতে হবে 800 অ্যান্ড তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন হ্যাশ বাটন, আপনাকে এই হ্যাশ বাটনের উপর চাপ দিতে হবে। হ্যাশ বাটনের উপর চাপ দিয়ে আপনি কলের উপর চাপ দিবেন, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন কল, এই কলিং অপশনের উপর আপনাকে চাপ দিতে হবে। সো অবশ্যই আপনি এই কলিং অপশনের উপর চাপ দিয়ে দিবেন অ্যান্ড চাপ দিলে আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। অ্যান্ড আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পাওয়ার অফ বাটন চেপে আপনাকে এটিকে পাওয়ার অফ করে দিতে হবে। অ্যান্ড পাওয়ার অফ করার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আপনাকে এই পাওয়ার অফ করলাম অ্যান্ড পাওয়ার অফ করার পর আবারও আপনাকে সেই পাওয়ার অন বাটনটি আপনাকে চাপ দিতে হবে অ্যান্ড চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই প্যাটার্নটি খুলে যাবে। সো বন্ধুরা, পাওয়ার অফ বাটন চাপার পর আপনাকে এখন পাওয়ার অন বাটনটি আবারও চাপতে হবে, চাপার সঙ্গে সঙ্গে আপনার এই প্যাটার্নটি আনলক হয়ে যাবে। অ্যান্ড আপনাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, দেখতে পাচ্ছেন আনলক হয়ে গেছে এবং আপনার যে ডাটাগুলো ছিল, যত ডাটা ছিল সকল ডাটাগুলো আপনার ডিলিট হয়ে যাবে। সো আপনার নিজ দায়িত্বে এটি প্যাটার্নটি খোলার চেষ্টা করবেন। আর আমি এটি ট্রাই করছি Redmi Note 7 Pro মোবাইল দিয়ে। সো অবশ্যই আপনার ফোনটি থেকে আপনি ট্রাই করে নিতে পারেন, তবে ট্রাই করার সময় অবশ্যই আপনার যে ডাটাগুলো রয়েছে সে ডাটাগুলো সকল ডাটা ডিলিট হয়ে যাবে এবং সকল ডাটা রিসেট ও সকল কিছু নতুনের মতো হয়ে যাবে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্টটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আপনি যদি আমাদের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।